অনেককেই বলতে শুনি মায়ের হাতের রান্না কতদিন খাই না। সেই বলায় যে কি হাহাকার মেশানো থাকে তার শিল্পী নকিব খানের চট্টগ্রামের ভাষায় লেখা গানের দুটি লাইনে স্পষ্ট হয়ে আছে। তিনি বলেন, হতদিন ওয়েদ্দে বাড়িত ন যাইদ্দে মা রাতের উনিদি বায়ুন না খাইদ্দে। দর্শক বুঝতেই পারছেন, আজ আমরা আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না নিয়ে এসেছি চট্টগ্রামের খাবার। আর আমাদের সাথে আছেন শেফ আবিদ ইকবাল। আপনি পেশায় একজন আর্কিটেক্ট, তাই না? জি। আচ্ছা, আর্কিটেক্ট আর এই যে রান্না, এই দুটোর সমন্বয় কিভাবে করান? আমি যখন পড়ালেখা শুরু করি, আর্কিটেকচার 5 বছরের কোর্সটা শুরু করি, আমাদের ডিজাইন নিয়ে কাজ করতে হয়। আমরা কিন্তু বিল্ডিং যেহেতু ডিজাইন করি, স্পেস ডিজাইন করি, আমাদের কিন্তু ডিজাইনের বেসিক সেন্সগুলো জানতে হয়, রিদম, হারমোনি, ব্যালেন্স, এগুলো জানতে হয়। ঠিক আছে, তো আমরা যখন একটা খাবার রান্না করি, হ্যাঁ, আমাদের আন্দাজটা বুঝতে হয়। এবং ইফ আই টক অ্যাবাউট দ্য প্লেটিং, আমি যখন প্লেটিং করব, আমার খাবারের ব্যালেন্স কতটুকু দিচ্ছি, কোনটার সাথে কত যাচ্ছে, কোন কালারটা, এখানেও ব্যালেন্স, ইয়েস, কোন কালারটা ম্যাচ হচ্ছে, কম্পোজিশনটা ভালো হচ্ছে কিনা, তো আমি খুব সুন্দরভাবে এটাকে এখানে নিয়ে আসতে পারি, অ্যাপ্লাই করতে পারি। বাহ, চমৎকার। আজকে আমরা কি খাচ্ছি? আজকে দুইটি খুবই দারুণ রেসিপি দেখাবো। একটা হচ্ছে লইট্টা শুটকির ভুনা, আর একটা হচ্ছে ফুলুর দিয়ে মাছ। বাহ, এবং এর মাঝে কিছু হয়তো বা সারপ্রাইজ থাকতে পারে। ওকে, দেখবো আমরা সারপ্রাইজটা। আসুন আবিদ ভাই, আমাদের লইট্টা শুটকি ভুনা হবে, তাই তো? লইট্টা শুটকি ভুনা তৈরি করার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনি একটু দর্শকদের জন্য বলে দিন প্লিজ। আচ্ছা, লইট্টা শুটকি ভুনার জন্য আমার এটা হচ্ছে লইট্টা শুটকিটা, আমার লাগছে হচ্ছে রসুন কুচি, তারপর এখানে ধনেপাতা আছে, এখানে হচ্ছে চট্টগ্রামে যে হাটহাজারি মরিচ, হ্যাঁ, হাটহাজারি মরিচ, এখানে একটা স্পেশালিটি আছে, লাল হবে, ঝাল হবে এবং একটু মিষ্টি থাকবে, রংটা খুব সুন্দর আসে। তো এটা আমি বেটে নিয়েছি একটু ইয়া করে। এটা হচ্ছে হাটহাজারির গুঁড়ো মরিচ। আচ্ছা, তারপর হচ্ছে শুটকিটা আমি রেডি করে রেখেছি এখানে। এরপর আছে টমেটো, ডেফিনেটলি আমি সরিষার তেল ব্যবহার করব, লবণ আছে, হলুদ, গোটা রসুন, এগুলোই হচ্ছে আমার মেইন ইনগ্রেডিয়েন্ট গুলো। চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, পেঁয়াজ কুচি। এটা, হ্যাঁ, এটা চিংড়ি মাছ আছে, এটা সারপ্রাইজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেসিপি শুরু করে দেই। শুরু করি। প্রথমে যেটা করছি, সরিষার তেলটা আছে, হ্যাঁ, আমি সাজেস্ট করব সবসময় সরিষার তেলটা ব্যবহার করার জন্য এই রান্নাতে। আচ্ছা, তো এই রান্নায় সরিষার তেলটা একটু বাড়িয়ে দিতে হবে আমাকে, 4-5 টেবিল চামচ, 5 টেবিল চামচ। জি, এখানে পেঁয়াজ, জি, পেঁয়াজ কুচি করা আছে, পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপের মতো। ওকে, হ্যাঁ, এই পেঁয়াজ কুচিটা কিন্তু আবারও দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এবং আমরা যখন শুটকিটা রান্না করি তখন পেঁয়াজটা কিন্তু অনেক বেশি দেয়। হ্যাঁ, শুটকির সাথে আসলে পেঁয়াজ রসুনটা খুব যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, পেঁয়াজ আর রসুনটা খুবই ভালো করে দিতে হয়। একটু হালকা ভাজা করব আমরা পেঁয়াজটাকে। ওকে, তার মধ্যে দিচ্ছি রসুন কুচি। আচ্ছা, এই রান্নায় কিন্তু রসুনটাও বেশি যাবে, একটু বেশি 1 টেবিল চামচের মতো রসুন। আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। আর রসুনের ফ্লেভার তো অসাধারণ, এবং কোনো সন্দেহ নেই। শেষেও যখন রসুনটা পড়বে, রসুনের যে ফ্রেগ্রেন্সটা ওটা ভালো করে এখানে আসবে। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হবে না, চটটুক ভাজা হয়েছে, পেঁয়াজ রসুন এটুকুই থাকবে। আমি আবার আমার গুঁড়ো মশলাতে চলে যাচ্ছি। ওকে, হাটহাজারি মরিচের গুঁড়ো, তাই তো? হাটহাজারি সেই মরিচটা দিয়ে 4 চামচের মতো দিলাম আমার হাটহাজারি মরিচটা। তারপর দিচ্ছি একটু হলুদ, 1 চা চামচের একটু কম। শুটকি তো আসলে চট্টগ্রামের মানুষ ভীষণ পছন্দ করে এবং খায়। কত রকম শুটকি না, লইট্টা, ছুরি, চিংড়ি, তারপরে তো পুঁটি আছে, চিংড়ির মধ্যেও কিন্তু 4-5 রকমের চিংড়ি আছে, সাইজ অনুযায়ী 4-5 রকমের আছে। জি, চিংড়ি চট্টগ্রামের মানুষই আসলে ওই জায়গাতে আমাদের ফ্যাসিলিটিসটা বেশি, যে আমরা চাইলে যে কোনো সময় অনেক ধরনের শুটকি পেয়ে যাচ্ছি। ঠিক তাই। একটু পানি দিব, একটু আমাকে সাহায্য করতে হবে পানিটা দিয়ে। হয়েছে, জি। আচ্ছা, আমি তো একটা কথা আমাকে বলেন তো, চট্টগ্রামের মানুষ গরুর মাংসের সাথে কি শুটকি খায় কোনোভাবে? এটা কি এরকম কোনো রেসিপি কি আছে? না, গরুর মাংসের সাথে শুটকি এরকম নাই না? না। আচ্ছা, কারণ আমি শুনেছিলাম, বাট আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। এটা আমিও শুনেছি। এটা ব্যাপারটা হচ্ছে কি,
মানে চট্টগ্রামের শুটকিটা এত বেশি যে আমরা প্রত্যেকটা খাবারেই কিন্তু এই জন্যই কথাটা এসেছে যে গরু মাংসের সাথে কিছু শুটকি যদি দিয়ে নাও খায়, থাকে হ্যাঁ। বাসায় শুটকি দিয়ে থাকবে। অল্প শুটকি দিয়ে আলু দিয়ে একটু ব্যাস, ঝোল ঝোল হয়ে করে গেল। রান্না করে ফেলবো, ওটাই কিন্তু হয়ে যাবে। রংটা কি সুন্দর এসছে, তার মানে হাটহাজারি মরিচের মরিচের গুণটা। অসাধারণ গুণ। এরপরে আমি যেটা দিচ্ছি যে শুকনো মরিচটা, সেম হাটাজারি আচ্ছা, যে আচ্ছা। শুকনো মরিচটা, ওটাকে আমি তেলে নিয়ে ভিজিয়ে আচ্ছা এটাকে, আচ্ছা তো এটা হচ্ছে স্বাদ অনুযায়ী যার যতটুকু লাগবে, এবং এটা কি যে খুব ঝাল হবে তা না, রং দেখে অনেক তেজ মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এরপরে দিব হচ্ছে টমেটো। ওকে টমেটোটা আমার 1 কাপের মতো আছে। ওকে, আমরা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিয়েছি। এখানে এবার একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এই শুটকিটাতে কি লবণ ছিল, মানে শুটকিটাতে কিছুটা লবণ ছিল। ছিল? আচ্ছা, তো so- আমি যে লবণটা দিচ্ছি সেটা হচ্ছে এই গ্রেভিটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পানি দিব আপু এখানে। অবশ্যই। হয়েছে। এবার একটু কষিয়ে আসবে, কষিয়ে আসলে যে তেলটা উঠবে, তখন তারপর আমরা আমরা শুটকিটা দিব দিব আমাদের। না? হ্যাঁ। ওকে, এই রান্নাটা কার কাছ থেকে শেখা আপনার? এটা আমার নানির হাতের রান্না। ও বাবা, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমাদের মশলাটা প্রায় কিছুটা হয়ে কষে আসছে। আসছে। হ্যাঁ, আমি এখন শুটকিটা যেটা আমরা প্রসেস করে ভেজে রেখেছিলাম, ধুয়ে থেতলে নিয়েছি সেই শুটকি এখানে 1 কাপের মতো আছে। হ্যাঁ, এই খাবারের শুটকিটা একটু কম হয়, মশলাটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এবার ভালো করে একটু মিক্স করে একটু করে নিচ্ছি, থেতলে নিচ্ছি। আচ্ছা, যেন সিদ্ধ হয়ে গেছে টমেটো। এখন এটা স্লো হিটে হবে, Okay, ঢাকনা দিয়ে ঠিক দিয়ে আছে। দেব। আরেকটা ব্যাপার আছে, ঢাকনা দেওয়ার আগে আমার এখানে আচ্ছা, রসুনের কোয়া আছে। আস্ত রসুনের কোয়া আছে, আস্ত রসুনের হ্যাঁ। কোয়া আছে। হ্যাঁ, এটা এটা যে দিয়ে কি দিব। মজা লাগে, মানে এটা যখন হ্যাঁ বাইটে ভাতের বাইটে সাথে পড়ে। একটু কচলিয়ে রসুনটা পড়বে মুখে, খুব মজা, খুব মজা। এবং এবার রসুনটা আমরা- কিন্তু আমাদের হেলথের জন্য খুবই, heart-এর জন্য অবশ্যই খুব ভালো। অনেক ভালো একটা জিনিস। আমাদের এখন এটা শুটকি দেওয়া হয়ে গেছে, এটা জাস্ট পানিটা শুকিয়ে একটু কষানো হয়ে গেলে আমার বোধহয় এটা ডান হয়ে যাবে, তাই না? জি, এটা ডান হয়ে যাবে। আমরা ঢাকনাটা দিয়ে খুব স্লো হিটে এটাকে রাখবো। কতক্ষণ রাখবো? এটা আমাদের 10-15 মিনিটের মতো সময় লাগবে। এবার আমরা দেখবো যে আবিদ আসলে আমাদেরকে কি সারপ্রাইজটা দেয়। সারপ্রাইজটা হচ্ছে কি, আজকে আরেকটা শর্ট দেখাবো রেসিপি, সেটা হচ্ছে বালা চাউ। ও আচ্ছা। হ্যাঁ, আমার প্যানটা গরম হয়ে আসছে, হ্যাঁ। এবং খুবই ইজি একটা রেসিপি আসলে। আচ্ছা, যে এটা শুধু আমরা সংরক্ষণ সয়াবিন না, তেল দিয়ে জি, করছি। সয়াবিন তেল দিচ্ছি। এখানে আমার 1.5 কাপ অনুযায়ী হ্যাঁ। তেল আছে, এবং এই যে চিংড়ি শুটকিটা, এটা কিন্তু আগে তেলে নিয়ে, হালকা তেলে নিয়ে আচ্ছা। গরম পানিতে ওয়াশ করে আমি রেখে ও, দিয়েছিলাম। okay. ঠিক আছে, হ্যাঁ। তো যেটা করব সেটা হচ্ছে ফ্রাইয়ের কাজ। আমরা যা যা এখন কাজ করব সবগুলো ফ্রাইতে হবে। Okay. আচ্ছা, Yeah. তেলটা হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। আমি যেটা করব, এখানে আমাদের চিংড়ি শুটকি আছে 1 কাপের কাপের মতো, মতো। যেটা বলেছিলাম আগে থেকে ওয়াশ করে রাখা ছিল। বাহ, গরম হয়ে গেছে, তেলটাও একদম। একটু বাড়িয়ে দিলাম আঁচটা। হ্যাঁ, আর যেহেতু আমি এটা তেলে নিয়েছি, এটা কিন্তু অলরেডি হয়ে হয়ে গেছে। গেছে, হ্যাঁ, হয়ে কুকটা গেছে। হয়ে গিয়েছে। তো আমরা কি এখানে- এটা একটু নেড়ে দিবেন নাকি? হ্যাঁ, এটা একটু নেড়ে দিন দ্য মিনটাইম। আমি আপনাকে কালারটা একটু দেখাই। হ্যাঁ, কি সুন্দর ঘ্রাণ, তো অসাধারণ। এটা আরো একটু Okay, হবে, আরেকটু হবে। তেলটা আরো উঠবে। শুটকি আমাদের হয়ে গেছে, আমরা কি আঁচটা কমিয়ে দিব একটু? আঁচটা কমিয়ে দিব। আচ্ছা, আমরা এটা চুলাটা এবার জ্বালিয়ে দিই। হ্যাঁ। আমাদের নেক্সট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ফ্রাই করা। যেহেতু চিংড়ি মাছ 1 কাপ নিয়েছি, পেঁয়াজটা কিন্তু 1 কাপের এক মতো কাপই না? যাবে। Okay. তেলটা এত গরম হয়েছে। একটু করে লবণ। লবণ দিচ্ছি, আচ্ছা। তাড়াতাড়ি একটু পানিটা ছেড়ে দিবে, ওকে, একটু মুচমুচেও হবে না? একটু মুচমুচে হবে। আমাদের লইটটা এটা আমরা একটু তেল নেড়ে উঠে দিই। গেছে, একটু নেড়ে দিতে হবে। এই যে তেলটা উঠে গিয়েছে, দেখেছেন? একদম, যেমন তো ঘ্রাণ পাচ্ছি, তেমন তো দেখতে সুন্দর, মানে অসাধারণ হবে টেস্ট, এটাও বোঝা যাচ্ছে কিন্তু। তার মানে তেলটা পুরো উঠে আসলেই হচ্ছে রান্নাটা হয়ে এটা যাবে। কমপ্লিট হয়ে গেল। এটা তাহলে কি আমরা হচ্ছে- আরেকটু আমি সময় একটু ধনেপাতা দেব। আচ্ছা, ওকে, শীতকাল, এখন ধনেপাতা অনেক বেশি, এবং আমাদের প্রত্যেকটা রান্নাতে কিন্তু ধনেপাতা। ধনেপাতা। এই যে দেখেন লালের কি উপর যে সুন্দর সবুজটা, লাগছে দেখতে। সুন্দর কালার। পুরা লাল সবুজ। এটা একটু ঢেকে দিব। ওকে, এটা ধিমি আছে হোক। হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজটা হ্যাঁ। যখন হাফ হয়ে যাচ্ছে তখন কি করব, রসুনটা দিয়ে দিব। আচ্ছা, রসুনটা আচ্ছা। আগে দিব না, কারণ রসুনটা আগে পুড়ে দিলে এটা যাবে। পুড়ে যাবে। জি। এক্স্যাক্টলি। রসুনটা আমি দিচ্ছি 1/2 কাপের মতো। রসুন দেওয়ার পরে একটা ফ্লেভার, রসুনের যে আলাদা একটা আলাদা। অ্যারোমা। খুব ভালো, খুব ভালো।
আচ্ছা, এটা হালকা গোল্ডেন হয়ে এসেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। ওকে, চুলাটা অফ করে দিচ্ছি। কেন নামিয়ে ফেলবো, কারণ এটা যখন নামাবো এটার হিটে আরেকটু কিন্তু রান্না হবে, আচ্ছা, কালারটা আরেকটু চেঞ্জ হবে। ওকে। তৈরি হয়ে গেল আমাদের পেঁয়াজের বেরেস্তাটা, পেঁয়াজের পেঁয়াজ বেরেস্তাটা। রসুন দুটোরই একসাথে। এখন চুলা জ্বালাতে হবে না, এই গরম তেলের মধ্যেই আচ্ছা, একটু হাটাজারি মরিচ এই দিব। মরিচটা হচ্ছে হাটহাজারি মরিচ। তো ঝাল বা টেস্ট অনুযায়ী এটা দিচ্ছি, একটু হালকা। এবং ওই তেলটাতেই এটা ওই ভাজা তেলটাতে হয়ে ভেজে যাচ্ছে। নিব, একটা তেলেই আসলে সব রান্না হবে। সব রান্না হবে। মরিচটাকে আমরা একদম লাল বেশি একটু ভেজে বেশি নিব, কারণ ভাজবো এটা না? আমরা একটু ফ্লেক্সটা করব, একটু গুঁড়ো করে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মেরুন টাইপের একটা কালার চলে এসেছে অলরেডি। এখন শুধু মিক্সিং পড়ব, আর কিছুই না। একটু সরিষার তেল দিচ্ছি, 1.5 টেবিল চামচ। এর মধ্যে আমাদের হাটাজারি মরিচ দিচ্ছি, ও তেলেই একদম, বাবা। 1 টিস্পুনের মতো। এরপর লবণ, সামান্য পরিমাণ মতো লবণটা দিচ্ছি। এটা বেসিক্যালি একটু স্পাইস আপ করবে, আচ্ছা। একটু ঝাল করবে, এবং রংটাও একটা রং দিবে আমাদের বাবা চাবে। আচ্ছা, এটা হয়ে গিয়েছে, এবং আমাদের যেখানে ফ্রাই করা যে ইয়াগুলো ছিল, হ্যাঁ, ওগুলো মিশিয়ে নিচ্ছি। জি, সবগুলো মিশিয়ে আচ্ছা, দিয়ে দিচ্ছি। ওয়াও, চমৎকার। এটা কি আমাদের? ওটা হয়ে গিয়েছে, আমরা নিভিয়ে চাইলে দিব? কিন্তু চুলাটা নিভিয়ে দিতে পারি। ওকে, আমরা নিভিয়ে দিলাম চুলোটা। এটা একটু হালকা মশলাটা মিশুক। এখানে যে মরিচটা রেখেছি এটা একটু, আমি হাত দিয়ে, আমার হাতটা ওয়াশ আছে, ক্লিন আছে, বাহ, যে ফ্লেক্সটা করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন। বাহ, চমৎকার। চুলাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ। একটুকুই হচ্ছে বালাচাও, বালাচাও। এটাকে আমরা কন্টেনারে করে রেখে দিতে পারি। রেখে দিতে পারি নরমালিও ফ্রিজে। রাখতে পারবো, ফ্রিজেও রাখতে পারবো। রাখলে এটা 1 মাসের মতো মাসের যে মতো কোনো সময়, যে কোনো যখন মনে চাইবে শুটকির টানটা আসবে, তখনই কিন্তু নামিয়ে খেতে পারবেন। বাহ, চমৎকার। আমাদের সারপ্রাইজ গিফট আমরা কিন্তু পেয়ে গেছি দর্শক। পাশে আমাদের মূল এটা একটু রেসিপিও দেখে নিই, মূল কমপ্লিট। যে রেসিপিটা। ওয়াও, আমি প্লেটিংটা করে ফেলবো। ওকে। দেশি রান্না, ভাত তো মাটির যাবেই, এবং অবশ্যই, মাটির। এবং সাদা ভাত, হ্যাঁ, এটার সাথে কিন্তু খেতে হবে পরিবেশনটা। চমৎকার পরিবেশন। আচ্ছা, আমি এখান থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে হ্যাঁ, ব্যাস, ওকে। এই যে পাশে রাখছি, এবং সেই তৈরি করা যে বালাচাওটা, হ্যাঁ, বালাচাওটা আমি পরিবেশন করব। দেখতেই কি সুন্দর লাগছে। আরে এবং বাহ। এই দেখেন একদম ঝরা ঝরা ক্রিস্পি। একদম ঝরঝরে। বাহ, আপু, তৈরি হয়ে গেল আজকে লইট্টা শুটকি সাদা ভাতের সাথে, আর এখানে বালাচাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার একটা পরিবেশনা, তাই না? অনেক অনেক মজা হবে, এতে কোনো সন্দেহই নেই। তো মানে খুবই সহজ রেসিপি, বালাচাটা তো বিশেষ করে একেবারেই সহজ, আরামসে তৈরি করে কিন্তু খেতে পারেন আপনারা। এরপরের রেসিপি কি হবে? আচ্ছা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ফুলুরি দিয়ে মাছের ঝোল। ফুলুরি দিয়ে মাছের ঝোল, না? ওকে। এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি আপনি একটু দর্শকদের জন্য বলে দেন তাহলে খুব আচ্ছা, সুবিধা হয়। আচ্ছা, প্রথমে ফুলুরি তৈরি করার জন্য আমাদের এখানে আছে বেসন, আচ্ছা, সুজি, বেকিং পাউডার, ওকে। হলুদ, মরিচ, লবণ, এটা দিয়ে ফুলুরিটা করব। বাকি আচ্ছা, মানে আমাদের ফুলুরিটা কি জিনিস আসলে? ফুলুরিটা হচ্ছে বেসিক্যালি একটা ব্যাটার, যেটা আমরা ডিপ ফ্রাই করব, আচ্ছা। এবং এই ডিপ ফ্রাই করা বলগুলো আমরা রান্না করব। মানে অনেকটা বড়ার মতো, মানে জি, যেটা বড়ার হয় মতো। ছোট ছোট জি, ওই জি, জি, রকম, না? জি। ও, সাথে আছে কি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আর এটা হচ্ছে এই যে সুন্দরী বাইলা মাছ। ও, হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা। আমাদের চট্টগ্রামের সামুদ্রিক মাছ। জি। ওকে। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি। আর আরেকটা জিনিস দেখছি ওইখানে, এটা আমাদের ব্যাটারটা রেডি করা আছে আগে থেকে, আমি আচ্ছা। দেখাবো এটা প্রসেসে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। প্রথমে আমার এখানে বেসনটা আছে, বেসন আমি নিচ্ছি ওকে। 1/2 কাপের মতো। সাথে আমার সুজি যাবে 1 টেবিল চামচের মতো। ওকে। সাথে আছে বেকিং পাউডার 1/2 চা চামচ। এরপর মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য। তারপর আছে হলুদের গুঁড়ো, ওকে। এটাও সামান্য। সামান্য 1/2 চা চামচ। তারপর আছে লবণ। লবণ, অবশ্যই স্বাদ মতো। তারপর যেটা দিচ্ছি এটাকে আগে একটু ভালো করে মিক্স করে নিয়ে পানি লাগবে। পানি লাগবে। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা পানিটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, ওকে। কারণ এটা খুব বেশিও পানি তরল হওয়া যাবে না, আবার আবার খুব সব টাইট শুকনো, হওয়া যাবে না, হ্যাঁ। এটা বেটারটা। তো অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিব।
এটাকে ভালো করে নিতে হবে, ভালো করে এটা ফেটে নিতে হবে, কারণ এটা ফেটানোর উপরেই কিন্তু ভিতরে স্পঞ্জি ভাবটা। আচ্ছা, ফোলাটা জি। যেটা হবে স্পঞ্জি, এটা ভালো করে এভাবে। যত বেশি ফেটে নেওয়া যায় ততই ভালো হবে। সোক তো করে ফেলে। আমার আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, যে সময় স্বল্পতার কারণে। হ্যাঁ। এই যে থিকনেসটা বেসিক্যালি হ্যাঁ 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 হ্যাঁ, এই এরকম, yes। এরকমই হবে। তার মানে আমরা এখন এটা দিয়ে করব। জি, এটা দিয়ে করব। তো এটাকে ভালো করে ফেটে আমরা 2 ঘন্টার জন্য হ্যাঁ, রেখে দিব। ওকে। আমরা এটা ডুবো তেলে ডুবো যেহেতু তেলে ভাজবো, ভাজবো। তাহলে আমাদের সয়াবিন তেল ওভাবে পরিমাণ মতো নিতে হবে। এখানে প্রায় 1.5 কাপের মতো আমার সয়াবিন তেল আছে। তো তেল গরম হতে হতে এটা ভালো করে আবার ফেটে নিতে হবে না? ফেটে নিতে হবে। ওকে। ভিতরে বাতাসটা গেলেই জিনিসটা ফ্লাফি হবে। জি ফ্লাফি হবে। তেলটাও গরম যেহেতু হচ্ছে, আমরা আমাদের নেক্সট প্রসেসটা করে ফেলতে পারি। ওকে। চুলোটা জ্বালিয়ে দিই। তো বলছিলাম যে আমাদের এখানে সুন্দরী বাইলা মাছটা আছে। সুন্দরী বাইলা মাছ। এখানে একটু হলুদ দিচ্ছি, একটু মরিচ দিচ্ছি, সামান্য পরিমাণ লবণটা লবণ। দিচ্ছি, তারপর একটু সরষের তেলটা দিচ্ছি। ও, একটু সরষের তেল দিয়ে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। ওকে। এভাবে করে, এটা কিন্তু কোনো স্পেসিফিক গোল শেপ বা এরকম কিছু যে হওয়ার। কোনো একটা কিছু হলেই হলো। এটা কিন্তু আমরা ডালের বড়ি যে খাই, অনেকটা সেই রকম কিন্তু না? আচ্ছা, এবার সে চুলোটা গরম হয়ে গিয়েছে। আমি তেল দিচ্ছি, সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো, ওকে। পরিমাণ মতো পেঁয়াজ 2 পেঁয়াজ, টেবিল পেঁয়াজ চামচের মতো। জি, ওকে। তো রেগুলার নাড়াচাড়াতেই রাখতে হবে এটা, যাতে দুই পাশে ভালোভাবে হয়। একসাথে কালার হয়। তো কালারটা চলে হ্যাঁ, এসেছে। আমাদের অলমোস্ট হয়ে এসেছে। চলে এসেছে, আমি চুলাটা বন্ধ করে চুলাটা দিলাম। বন্ধ করে আমরা নিয়ে ফেলতে পারি। আর এই পাশে আমি চুলাটা ছোট করে পেঁয়াজটা একটু হালকা যখন হয়ে এসেছে, আমি 1 চা চামচের মতো মরিচ মরিচের দিলাম, গুঁড়ো না? হাটাজারি মরিচটা দিলাম। আমাদের Okay. প্রত্যেকটা খাবারে কিন্তু হাটাজারি মরিচটাই থাকবে। আধা চা চামচ হলুদ ব্যাস। দিলাম, হয়ে আর গেল। একটু পানি দিব আমি এখানে। ওকে, পানিটা এখানে আছে। আমি তো হাটহাজারি মরিচের প্রেমেই পড়ে গেলাম, মানে এত চমৎকার কালার, আসলে খুব সুন্দর, মানে রান্নার রংটাই তো অন্যরকম হচ্ছে। তো এটা কষিয়ে আসছে। আমি টমেটো কাটা আছে, আচ্ছা, টমেটো কাটা। একটা টমেটো আমরা একটা টমেটো দিয়ে দিলাম। কেটে রেখেছি। এটা তো কষিয়ে এসেছে। এই যে আমরা যে মাছে মাছটা, একটু সরষের তেল, হ্যাঁ। একটু হলুদ আর একটু মরিচ দিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে। জি, আমরা এটা এবার পুরোটা আমরা এটাকে দিয়ে দিচ্ছি। আর বেল মাছ, এই মাছ হতে আসলে বেশি সময়ও লাগবে না। সময় লাগে না। একটু পানি দিচ্ছি আমি প্রথমে। ওকে। আমি ঢাকনাটা একটু দিয়ে দিব। দিয়ে দিব। কতক্ষণ রাখবো এভাবে ঢেকে? এটা 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে ফিরে এসে কি আমরা ফুলুরিটা দিলেই জি। আমাদের ডান হয়ে যাবে জি, জি, রেসিপি? হয়ে যাবে। ওয়াও! মাছটা হয়ে এসেছে আসলে। তার বেল মাছ হতে আসলে বেশি সময় তাহলে লাগে না। আমি যেটা করব, এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। আচ্ছা। জিজ্ঞেস করতে পারেন পানি এত Okay. কেন দিচ্ছি। আচ্ছা, এখন কেন এত পানি? হ্যাঁ, আমি পানি একটা এত- জিনিস ধারণা করছি, আপনি বলেন। পানি দেওয়ার কারণটা হচ্ছে, আমরা যে ফুলুরিগুলো করেছি, হ্যাঁ। ফুলুরিগুলো এখানে দিয়ে দেব। তো হ্যাঁ। ফুলুরিটা যখন দিয়ে দিব, পানিটা টেনে নিবে। Exactly, এবং ও বড় এই যে হবে। ফুলুরির সাইজটা হ্যাঁ। এটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, চুলাটা একটু বড় করে দিচ্ছি বাড়িয়ে দিই আমরা। এবং ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা একটা করে আমরা ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ফুলুরিটি করলাম, এটাও কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু আপনি ডিপ ফ্রিজারে বা রেফ্রিজারেটরে হ্যাঁ। অ্যাট লিস্ট 3-4 মাস আপনি রেখে দিতে এই পারবেন। ভাজা অবস্থায় না? একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো একটু ছিঁড়ে দিব আমি। আচ্ছা। এবং এই খাবারটা শীতকালে বেশি খাওয়া হয়, তো একটু ঝাল তো হতেই হবে। ঠিক আছে, আমি ঢাকনাটা দিয়ে দিই। ওকে। এবং চুলার আঁচটা একটু ধিমি করে কমিয়ে, দিব। হ্যাঁ, একটু কমিয়ে দেবো, তাই না? চমৎকার। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কি হ্যাঁ, অবস্থা। অবশ্যই। একটু ধনেপাতা দিব, আচ্ছা, একটু ঢাকনা দিয়ে আর 5টা মিনিট রাখবো। ওকে, ঠিক আছে। 5 মিনিট আমাদের হয়ে গেছে। জি। এবার আমরা খুলবো। কি চমৎকার পানিটাও টেনে aroma! এসেছে, ফুলুরিগুলো আরো বড় হয়ে এসেছে। এবার আমরা প্লেটে নিয়ে চলে যাব। আমরা যখন বাসায় রান্না করি আর কি, যেটা করি সেটা হচ্ছে কি,
এটা রান্নার পরে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। কেন? এর কারণ কি? ওটা আরো নরম হয়ে যায়। এবার একটু কাঁচামরিচ দিব, ফালি করে রাখা কাঁচামরিচ দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশটা করে দিচ্ছি। বাস, Okay. বাঙালি খাবার মানে এতটুকুই। এতটুকু সেই যে আপু তৈরি হয়ে গেল আমার ফুলুরি দিয়ে মাছের ঝোল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমি তো অসম্ভব ভালো একটা ফ্লেভার পাচ্ছি, এবং বেলে মাছের গন্ধ কেমন হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন। মানে একেবারে মুখে লেগে থাকার মতো টেস্ট হবে, এতে কোনো ভুল নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমাদের এই যাত্রায় আবার কোনো একদিন আপনাকে আমরা পেয়ে যাব। অবশ্যই, ততক্ষণ ইনশাআল্লাহ। পর্যন্ত অবশ্যই আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনার যদি আমাদের জিটিভি দর্শকদের জন্য কোনো কিছু বলার থাকে তো প্লিজ। যে ডিশগুলো দেখলাম এগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এগুলো কিন্তু খুবই সিম্পল ডিশ, এবং আমি ডেফিনেটলি শিওর আপনারা খুব এনজয় করবেন, যে এখানে যে অল্প মশলায় যে খাবারগুলো, যে ডিফারেন্ট ফ্লেভারগুলো এগুলো পাবেন। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আজকে আয়োজন দেখে। এবং আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে চট্টগ্রামের এই যে খাবারগুলো আজকে প্রেজেন্ট করতে পেরেছি আমার দর্শকদের সামনে। সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো 677 বছর আগে ফিরে যাই, যখন ইবনে বতুতা চট্টগ্রামে এসেছিলেন। আচ্ছা, তিনি তখন কি খেয়েছিলেন আমরা কি জানি? আমরা তো সেটা জানি না। কিন্তু উনি যদি এখন আসেন, তাহলে ওনাকে আমরা কি দিয়ে আপ্যায়ন করব? আমি তো বলতে পারি, ওনাকে তাহলে এখন এই লইট্টা ভুনা দিয়ে আপ্যায়ন করব, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, দেখা হয়ে যাবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। টাটা।